হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আমি গইলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকে বেকিংয়ের ঝামেলা ছাড়াই তোমাদেরকে কেক তৈরি করে দেখাবো। চলো রেসিপিটি দেখে নাও। প্রথমে এখানে আমি ক্রিমটা তৈরি করে নেব। ক্রিম তৈরি করার জন্য এখানে আমি হুইপিং ক্রিম পাউডার নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ ক্রিম পাউডার দিয়েছি আর দিয়েছি 1 কাপ ঠান্ডা দুধ। এখানে ক্রিমটা তৈরি হতে থাক ততক্ষণ বলে রাখি, আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আপনারা চাইলে এই পর্যায়ে চিনি অ্যাড করতে পারেন, এখানে আমি চিনি দেব না। এখানে আমার ক্রিমটা একেবারেই রেডি হয়ে গেছে। এটা যখন রেডি হয়ে যাবে তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন। ক্রিমটা ঠিক এরকম দেখাবে। স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। স্প্যাচুলাটা ঘোরালেও ক্রিমটা পড়ছে না, তার মানে এটা একেবারেই পারফেক্ট হয়ে গেছে। এবার এই ক্রিমটা ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দেবো। এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবার এতে দেবো 2 চামচ চিনি। চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা এখানে ক্যারামেলড হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে আমি ব্যবহার করেছি এখানে কাঠবাদাম, চীনা বাদাম আর কাজু বাদাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এখানে একটা কথা বলে রাখি, এটা যে পাত্রে রাখবেন সেই পাত্রটা উপর থেকে একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে এটা পাত্রের সাথে একেবারেই লেগে যাবে না। এখানে আমি টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। এটা চিনির রসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ডিপ করে দেব। এটাকে 30 সেকেন্ড রাখার পরে রসটা ঝরিয়ে নেব। এইরকম ভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। এখানে সমানভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার যে খাস্তা বাদামটা তৈরি করেছিলাম সেটাকে হালকা একটু গুঁড়ো করে নেব। এবার এটার উপর দিয়ে ক্রিম দিয়ে দেব। আপনাদের কাছে অনুরোধ রইল, এই রেসিপিটা বাড়িতে একদিন অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করে। ক্রিমটা এখানে দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে বাদামের টুকরোটা দিয়ে দেব। এবার মাঝ থেকে ছড়িয়ে দেব ওরিও বিস্কুট। তাহলে এটা একেবারেই রেডি। 30 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দেব, তাহলে এটা একেবারেই সেট হয়ে যাবে। ফিরে আসছি 30 মিনিট পরে। এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।